কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সিটেট এর ইভিএস ইভালুয়েশন স্টাডিজ। আমরা যে সিটা শুরু করেছি, আজকে আলোচনা করব প্ল্যান্টের অর্থাৎ গাছপালা যে লিভ মানে পাতা, ঠিক আছে, পাতা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো সিলেবাসে দেখো তাহলে বুঝতে পারবে। আমরা ফ্যামিলি করে নিয়েছি। আজ এই যে প্ল্যান্টের আজকে 5 নম্বর ভিডিও। কেন দেখাচ্ছে ছোট টপিক, বললাম তোমাদের সিটিটা দেখাচ্ছে কন্টেন্ট এইটুকু, 6টা টপিক, কিন্তু এর ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে। প্ল্যান্টের আজকে আমার 6 নম্বর ভিডিও, আর আগের 5টা ভিডিও 5 নম্বর ভিডিও, আগের তোমার 4টা ভিডিও অবশ্যই দেখে নিও। সেখানে আমরা আগের দিন আমাকে তোমার আলোচনা বার্ড মানে কুড়ি আলোচনা করেছি, তার আগেতে আমরা আলোচনা ছিলাম তোমার স্টিম মানে কাণ্ড আলোচনা করেছিলাম। এইভাবে পুরোটা আলোচনা করছিলাম, দেখো, ঠিক আছে। এবার পুরো কারণ আমি চাই যে পুরো কন্টেন্টের সিলেবাসটা কমপ্লিট থাকুক, তারপর তোমরা তোমার সময় মতো দেখে নাও। আর তোমাদের পরীক্ষা ডিসেম্বরের 15 তারিখ আছে, তাই এখন ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে। শুরু করা যাক। ঠিক আছে, লিভ ইজ দ্য ফ্যাটারনেট স্ট্রাকচার অফ দ্য leaf is a flattened structure of plant which is a typically green and black blade-like that is attached to the stem. Leaf are the different shape, size and structure. অর্থাৎ কি বলছে, পাতাল উদ্ভিদের একটি চাপটা গঠন যা সাধারণত সবুজ এবং ব্লেডের মতো, যা একটি কাণ্ডের সাথে যুক্ত থাকে। সরি, যেটা পাতা কি কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। Some leaf are the white and hairy, whereas some leaves are small and shaped like needle. বলছে পাতার বিভিন্ন আকার আকার এবং জমিন হয়। কিছু পাতা চওড়ায় লোমযুক্ত, আবার কিছু পাতা ছোট সূচের মতো হয়। একটা মিন হবে, ঠিক আছে, ছোট হয় জমিনে মিন। Green leaves prepare food for the plant through the process of photosynthesis. That why the leaves are called the food factory of plant. কি বলা হয়? ফুড ফ্যাক্টরি, খাদ্য তৈরির কারখানা বলা হয়। সবুজ পাতা সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে, তাই পাতাকে সবুজ উদ্ভিদের খাদ্যের কারখানা বলা হয়। তারপর কি আছে দেখো, প্ল্যান্ট এখানে ইনপুট নয়, এখানে শুধু পড়া রিডিং পড়ার জন্য, এখানে ইম্পর্টেন্ট কিছু নেই। যেটা ইম্পর্টেন্ট সেটা জানিয়ে দেবো, তোমার সাথে রিডিং পড়ো। আমরা জানি যে গাছের পাতায় কি করে খাদ্য তৈরি করে, সবুজ অংশে বিভিন্ন প্রকার পাতা তৈরি হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত রকমের পাতা আছে, তুলসী, পেনুফেরাস, বিল, ঠিক আছে, কত রকম পাতা আছে এখানে। In the process of photosynthesis, leaf prepare food material in the process presence of the sunlight, water, carbon dioxide, green pigment called the chlorophyll present the leaf. কি বলছে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় পাতা উপস্থিত সূর্যালোক, পানি, কার্বন ডাইঅক্সাইড, পানি মানে জল, এটা জল, কার্বন ডাইঅক্সাইড এবং ক্লোরোফিল নামক সবুজ রঞ্জকের উপস্থিতিতে খাদ্য উৎপাদন প্রস্তুত করে। তাহলে কিসে সবুজে কি থাকে, ক্লোরোফিল থাকে। তাই ক্লোরোফিল থাকার জন্য তাহলে এটা মনে রাখবে, সবুজ উদ্ভিদের পাতায় ক্লোরোফিল থাকার জন্য সেখান থেকে খাদ্য তৈরি করে। দেয়ার আর লার্জ নাম্বার অফ মিনিট ওপেন প্রেজেন্ট অন দ্য লিভস। কি বলছে, পাতায় প্রচুর সংখ্যক মিনিট খোলা থাকে। কল দ্য স্টোমাক থ্রু দ্য হুইচ দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেক দ্য প্লেস বিটুইন দ্য অ্যাটমসফিয়ার এন্ড দ্য প্ল্যান্ট বডি। এটা মনে রাখবে যে অনেক দীর্ঘ সময় ধরে এটা খোলা থাকে, এবং এদের যে স্টোমাক থাকে, যে স্টোমাক, সেটা সেখান থেকে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড এবং উদ্ভিদ থেকে অক্সিজেন বায়ুমণ্ডল প্রেরিত করে, যাকে স্টোমা বলে, যার মাধ্যমে বায়ুমণ্ডলের বায়ুমণ্ডল এবং উদ্ভিদের মধ্যে গ্যাসীয় বিনিময় ঘটে। এই স্টোমাক মাধ্যমে, যেটি বলে উদ্ভিদের কোন অংশ দিয়ে গ্যাসীয় আদান প্রদান হয়, স্টোমা মাধ্যমে, ঠিক আছে, এটা ভালো মনে রাখবে, স্টোমাটা। অসবুজ উদ্ভিদ যেমন মাশরুম, তাদের এখানে যে নন গ্রিন প্ল্যান্ট সাহায্যে মাশরুম ডু নট প্রিপেয়ার দ্য ফুড। বলছে অসবুজ উদ্ভিদ যেমন মাশরুম, তারা খাদ্য প্রস্তুত করতে পারে না। লিভ ইন দ্য মেনি প্ল্যান্ট আর দ্য ইটেন ফুড সাজে স্পিনাচ, লেটুয়াস, ক্যাবেজ ইত্যাদি। বলছে লেটুস, কিছু কিছু গাছে পাতা, পালং শাক, লেটুস, বাঁধাকপি ইত্যাদি গাছে পাতা খাদ্য হিসেবে গ্রহণ করে। এটা একটু মনে রাখবে যে কোন কোন গাছের পাতা খাদ্য হিসেবে গ্রহণ করে। এটা হচ্ছে স্পিনাচ, লেটুস এবং তারপরে তোমার ক্যাবেজ, মানে পালং শাক, লেটুস, বাঁধাকপি পাতাগুলি খাদ্য হিসেবে গ্রহণ করা। এখানে একটা ইম্পর্টেন্ট আছে। তো এখানে দুটো ইম্পর্টেন্ট কি আছে, গাছেরা কোথা থেকে তাদের গ্যাসীয় আদান প্রদান করে, স্টোমার মাধ্যমে, ইংলিশটা ভালো করে পড়বে। এবং কোন গাছে পাতা আমরা খাদ্য সংগ্রহ করি, তাহলে ক্যাবেজ। তা বাঁধাকপি আমরা কি খাই, পাতা খাচ্ছি, ঠিক আছে। এটা মানে ফুলকপির আমরা ফুল খাচ্ছি, এটা একটু ভালো করে মনে হবে। লেটুস, পালং শাক পাতা হিসেবে গ্রহণ করছি। দেখো এখানে সূর্য থেকে আলো আসছে, এখানে যে স্টোমা আছে, স্টোমা থেকে এখানে আদান প্রদান হচ্ছে, স্টোমা, দেখছো, এটা ভালো রাখবে। দেখো কোশ্চেন কি, এখন ফাংশন অফ লিভস, গাছের পাতা কাজ হবে দেখি। ফটোসিনথেসিস, আমরা জানি পাতা কি সালোক সংশ্লেষ হয়। দ্য প্রসেস অফ প্রোডাকশন অফ দ্য ফুড,
নো দ্য ফটোসিনথেসিস মেনলি অ্যাকোয়ার দ্য লিভস মোস্ট অফ দ্য প্ল্যান্ট। কি বলছে? খাদ্য উৎপাদন প্রক্রিয়া যা সালোক সংশ্লেষে পরিত প্রধানত বেশিরভাগ উদ্ভিদের পাতায় ঘটে। বেশিরভাগ উদ্ভিদের খাদ্য সংগ্রহ কোথায় হয়? পাতা হয়, এবং কিছু কিছু উদ্ভিদ কাণ্ড হয়, সেটা আলাদা। This process is essentially involve the absorption of the light mainly by the chlorophyll pigment and the absorption of the carbon dioxide through the stomach pore of the leaves। কি বলছে? এই প্রক্রিয়াটি মূলত ক্লোরোফিলের রঞ্জক দ্বারা আলো শোষণ করে পাতার স্টোমাটা ছিদ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় করে। ঠিক আছে? অ্যাজ দ্য রেজাল্ট অফ cleavage of the water molecule during the photosynthesis, oxygen is the generator and the release of the atmosphere। মানে সালোক সংশ্লেষের সময় জলের অণু বিভাজন হয়ে অক্সিজেন তৈরি করে এবং বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। তাহলে কি বলো? তাহলে কি এর কাজ, পাতা কাজ কি? প্রথম কাজ হলো যে সালোক সংশ্লেষ করা, মানে উদ্ভিদ যে ম্যাক্সিমাম উদ্ভিদে পাতার সালোক সংশ্লেষ হয়, তা বায়ুমণ্ডলে জল নেয়, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, মাটি থেকে জল নিয়ে সেই জলকে বিয়োজিত করে অক্সিজেন, সেখানে জল থেকে অক্সিজেন বিয়োজিত করে বায়ুমণ্ডলে অক্সিজেন তৈরি করে। তার ট্রান্সপিরেশন কি? তা হচ্ছে ট্রান্সপিরেশন প্রচ্ছদন, বাষ্পমোচন, যেটা প্রচ্ছদন বলে। প্ল্যান্ট ট্রান্সপিরেশন প্রচ্ছদন, যেটা দেখো প্রিসিপিটেশন, এভাপোরেশন, ট্রান্সপিরেশন, মানে জায়গায় প্রচ্ছদন মানে বাষ্পমোচন, যেটা ট্রান্সপিরেশন বাষ্পমোচন বলে, বাষ্পমোচন। আর এভাপোরেশন বাষ্পীভবন, এটা বাষ্পমোচন, উদ্ভিদের গাছের পাতা থেকে বাষ্পমোচন করে, যেটা বলছে। প্ল্যান্ট লস দ্য লার্জ ভ্যালুম ওয়াটার থ্রু দ্য লিভস ইন দ্য ফ্রম দ্য ভরপুর, মানে উদ্ভিদ তার মাটিতে যে জলটা নেয় তার ম্যাক্সিমাম কি আছে, গাছপালা বাষ্প আকারে পাতার মাধ্যমে প্রচুর জল হারায়, মানে বাষ্পীয় প্রক্রিয়ায় গাছ থেকে জল বেরিয়ে, যে খুব রোদ্রে গাছের পাতা ঝিমে যায়, কারণ হচ্ছে খুব রোদ্রে গাছের পাতাতে বেশি পরিমাণে তো বাষ্পোচনের মাধ্যমে জল বেরিয়ে যায়, তাই গাছের পাতা ঝিমে যায়। তারপর খুব রোদ্রে কচি গাছ ঝিমে যায়, ছোট ছোট গাছগুলো। The exit the water is the through the stomata and the cuticle, but stomata in the transpiration is large more the dominant the cuticles transpiration। কি বলছে? স্টোমাটা এবং কিউটিকলের মধ্যে জল প্রস্থান হয়, তবে স্টোমাটা ট্রান্সপিরেশন কিউটিকলের ট্রান্সফার চেয়ে বেশি, স্টোমার মধ্যে থেকে বেশি জলটা বাষ্পিত হয়। কিউটিকল থেকে পাতা কি থাকে? কিউটিকল থেকে স্টোমা থাকে, স্টোমা থাকে, এবার সব থেকে কিউটিকল থেকে স্টোমার মাধ্যমে জলটা বেশি তোমার ট্রান্সপিরেশন হয় স্টোমাটার মাধ্যমে। It is estimated that the loss of the water in the stomach through the process of transpiration, or 90% of the water absorbed by the root। যে কি বলছে? এটি অনুমান করা হয় যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে স্টোমাটার মাধ্যমে জলের ক্ষতি শিকড় থেকে শোষিত হয় 90% জল ছড়িয়ে দেয়। মানে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার সময় যে 90% জল শোষণ করে বা গাছ, তার যে 90% যে জল শোষণ করে তার 90% জলকে বায়ুমণ্ডলে ফিরে যায়, ট্রান্সপিরেশন মানে বাষ্পমোচন হয়ে যায়। Transpiration spool is the responsible for the continuous ascent of the water nutrient from the root in the topmost of the part of tree। কি বলছে? এই যে ট্রান্সপিরেশন হয় বলে, এই যে বাষ্পমোচন হয় বলে গাছ, দেখো এখান থেকে পাতা থেকে জলটা বেরিয়ে যাচ্ছে বলে নিচেতে জলের টান পড়ছে, আর নিচেতে জল টান পড়লে কি হবে? জলের সাথে বিভিন্ন মিনারেল খনিজ পদার্থ গাছে উদ্ভিদে আসতে পারে। যদি বাষ্পমোচন বন্ধ হয়ে যেত তাহলে উদ্ভিদ বাঁচতে পারতো না। কেন? তাহলে মূল থেকে জলের টান পড়তো না, জলের টান না পড়লে তাহলে ওখানে উদ্ভিদের প্রয়োজনীয় খনিজ মূল্য পেতো না। ঠিক আছে? সে যে বলছে ট্রান্সপিরেশন টান গাছের শিকড়ের উপরে জল বয় এবং পুষ্টি কমাতেও আহরণ চালায়। প্রোভাইড দ্য কলিং এফেক্ট দ্য প্ল্যান্ট। এই ট্রান্সপিরেশন কি করে? ট্রান্সপিরেশন গাছের শীতল প্রভাব প্রদান করে। এই যে গাছে যখন এই যে জল বাষ্পমোচন হয়ে গেল, এই যে গাছের কি আশেপাশে শীতলটা বজায় রাখে। দ্য স্টোমা ইউজুয়ালি ওপেন দ্য ডিউরিং দ্য ডে অ্যান্ড ক্লোজ দ্য নাইট। এরা মনে হবে স্টোমা কখন খুলে? স্টোমাটা দিনে বা খুলে, রাতে এটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে? এই জন্য রাতে কি অক্সিজেন আর হয় না। ঠিক আছে? এটা মনে রাখবে। ফুড স্টোরেজ, ফুড স্টোরেজ খাদ্য সঞ্চয়, কিছু কিছু গাছের পাতায় খাদ্য সঞ্চয় হয়। দ্য লিভস আর সেভার দ্য ফুড স্টোরেজ অর্গান অফ দ্য প্ল্যান্ট ইন দ্য টেম্পোরারি অ্যান্ড দ্য লং টার্ম বেসিস। কি বলছে? পাতাগুলি অস্থায়ীভাবে এবং দীর্ঘমেয়াদী ভিত্তিতে উদ্ভিদের খাদ্য সঞ্চয় অঙ্গ হিসেবেও কাজ করে। কিছু গাছের পাতায় খাদ্য সঞ্চয় থাকে। ফ্রেশলি লিভস ইন দ্য ইন্ডিয়ান অ্যালো freshly scale leaf of the annual storage the food material and the water and the future use the plant। কি বলছে? এখানে ভারতীয় হিতকুমারী হিতকুমারী মাংসস্থল পাতা, পেঁয়াজের মাংসস্থল স্কেল পাতা খাদ্য সামগ্রী উদ্ভিদের ভবিষ্যতে ব্যবহারের জন্য জল সংরক্ষণ করে রাখে। ফ্লেসি অ্যান্ড দ্য সাসকুল্যান্ট leaves of the xerophyte plant growing the disaster the alloy storage the quantity of the water food and materials। কি বলছে? মরুভূমি অঞ্চলে জন্মানো জেরোফাইট উদ্ভিদ মাংসস্থ রসালো পাতাগুলি সর্বদা
প্রচুর পরিমাণে জলে সঞ্চয় করে রাখে। মানে কিছু কিছু পাতা দেখো, পাতার বিভিন্ন কাজ আছে, কোথাও ফুড খাদ্য সঞ্চয় করে রাখে, কেউ তোমার জল সঞ্চয় করে রাখে। এইটাই বলেছে যে বিভিন্ন দেশে বিভিন্ন কাজ করে। ঠিক আছে, কিছু গাছে তারা খাদ্য সঞ্চয় করে, কিছু গাছে পাতা তোমার জল সঞ্চয় করে রাখে। ভেজিটেটিভ প্রোপাগেশন মানে হচ্ছে উদ্ভিজ্জ বংশবিস্তার। কিছু গাছে পাতা থেকে বংশবিস্তার হয়, যেমন পাথরকুচি। এটা মনে রাখো। লিভস আর বায়োফিলিয়াম পাথরকুচি অ্যান্ড কালাঞ্চো প্রোডাক্টস দ্য বাট বাই মিনস হুইচ দে গিভ দ্য রাইজ এ নিউ প্ল্যান্ট অ্যান্ড দ্য ভেজিটেটিভ প্রোপাগেশন। কি বলছে, যেমন কচুরি তোমার বায়োফিলিয়াম মানে তোমার পাথরকুচি পাতা এবং কালাঞ্চো পাতা কুঁড়ি তৈরি করে এবং নতুন উদ্ভিজ্জ বংশবিস্তারে নতুন গাছ জন্ম দেয়। পাতা থেকে গাছ হয়। এটা ভালো করে মনে রাখবে, কোন গাছে পাতা থেকে গাছ জন্মায়, বায়োফিলিয়াম এবং কালাঞ্চু। ইন দিস দ্য কেস দ্য হোয়েন দ্য লেমিনা টাচ দ্য গ্রাউন্ড দ্য লিভ মার্গেন প্রোডাক্টস অফ দ্য রুট অ্যান্ড ফ্রম দ্য বার্ড দে গ্রো ইন্টু দ্য নিউ প্ল্যান্ট। বলছে যখন এক্ষেত্রে যখন পাতা লেমিনা মাটিতে স্পর্শ করে, তখন পাতা মার্জিন শিকড় তৈরি করে এবং একটি কুড়ি তৈরি করে, যা একটা নতুন উদ্ভিদে পরিণত করে। লিড দ্য পিচার প্ল্যান ইন দ্য মডিফাই দ্য লিভ। কি বলছে, কলসপত্রী ঢাকনা একটি পরিবর্তিত পাতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে পিচার প্ল্যানটা কি, পিচার প্ল্যান যে কি, যে এইটা যে কলসিটা সেটা কি পাতায় পরিণত হয়েছে। ঠিক আছে, পিচার প্ল্যান্টের যে ইটা সেটা পাতায় পরিণত হয়েছে। পাতাটা ওটা পাতা, পিচার প্ল্যান্টের যে ইটা থাকে সেটা পাতা একটু। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। থ্যাংক ইউ। তাহলে ভালো থাকো। আমরা এই করে তাহলে আজকে ছিল এই করে আমরা কি বললাম, যে আজকে বললাম আমরা পাতা পড়লাম, পাতার যে বৈশিষ্ট্য সেগুলো পড়লাম। তার আগে আমরা পার্টটা পড়ে নিয়েছি। এইভাবে দেখো প্রচুর অনেক বড় সিলেবাস দেখা যাচ্ছে, ছোটোর মধ্যে কিন্তু ভিডিও অনেক কিছু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এখানে মেনলি কি পড়বে, একা কিছু পড়াতে মানে সারা সংস্থাটা একটু পড়বে। ফাংশন একটু ভালো করে পড়ো। ফসফোসিস কোথায় হয়, গাছে করিফিলে কোনায়, করিফিলে বসে থাকা গাছে সবুজ থাকে এবং সেখানে স্টোমাতে সারা সংশয় হয়। তারপর পড়বে এখানে যে স্টোমাটা দিনের বেলা খুলে রাত্রিবেলা বন্ধ থাকে, স্টোমা কিউটিকল থাকে। তারপর একটা স্টোর খাদ্য সব গ্রহণ করে, যেমন জিরোফাইট উদ্ভিদ মানে কি, জঙ্গল মরুজ উদ্ভিদ, তাদের পাতায় জল জমা রাখে। এটা কি, মজুদের গাছের পাতা কাঁটায় পরিণত হয়েছে। ঠিক আছে, এটা মনে হবে। মরু উদ্ভিদের গাছের পাতাগুলি জিরোফাইট উদ্ভিদের প্ল্যান্ট পাতা রূপান্তরে কাঁটায় পরিণত হয়েছে। এবং পিচা প্ল্যান্ট এই বেশ কি কিছু পাতা আছে, গাছ আছে, পাতা আছে যেগুলো বংশবিস্তার করে, যেমন বায়োফিলিয়াম, কালাঞ্চো। আর এখানটা মনে রাখবে যে যে কলসপত্রী তাদের ঢাকনাটা উদ্ভিদের ঢাকনাটি পরিবর্তিত পাতা। ঠিক আছে, ঢাকনাটা একটা পাতা এখন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো, ভালো পড়াশোনা করো। যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো, আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।